হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকে জিএ ক্লাসে আমরা 45টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছে? যেগুলো প্রশ্নের উত্তর জানো তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে। আজকে টোটাল এই 45টি প্রশ্নের মধ্যে তোমাদের টার্গেট দিচ্ছি 38টি কোশ্চেনের অ্যান্সার পারলে এখান থেকে তোমরা পাস করবে। তো এখানে বলো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বে 250 খ্রিস্টপূর্বে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল পাটলিপুত্রতে অশোকের সময়কালে। প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বে, 483তে ফার্স্ট। তারপরে সেকেন্ডটা 383তে, এবং 4 নম্বরটা যেটা হয়েছিল সেটা 72 AD-তে। 3 নম্বরটা হয়ে গেল 250 খ্রিস্টপূর্বে, মনে রাখবে। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুরাগী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ইনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন। অশোক নিচের কার বংশধর ছিলেন? অশোক ছিল কার? বিন্দুসার। উপাধি কি? অমৃতঘাত। বিন্দুসার এখান থেকে উত্তর অপশন সি। কার সময়কালে চিঙ্গিস খা ভারত আক্রমণ করে? চিঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল ইলতুৎমিশের সময় চিঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্য তালিকোটার যুদ্ধে পরাজিত হয়? তালিকোটার যুদ্ধ 1565-তে বিজয়পুর পরাজিত হয়েছিল। বিজয়নগর পরাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা দখল করেন? সত্যবিলোপ নীতি প্রয়োগ করে অযোধ্যাকে দখল করেছিল। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করে? লর্ড ডালহৌসি 1856-তে। 1856। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্য হয়ে যাবে আমাদের ভার। সবুজ আলোতে একটি লাল ফুল কি দেখাবে? সবুজ আলোতে একটি লাল ফুল কালো দেখাবে। কালো এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? শব্দ তরঙ্গ এখান থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, শব্দ তরঙ্গ। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পুরন্দরের দুইটি সন্ধি ছিল, একটি প্রথম একটি দ্বিতীয়। প্রথমটা হয়েছিল 1665-তে মারাঠা এবং মুঘলদের মধ্যে। দ্বিতীয়টা হয়েছিল 1776-এ মারাঠা এবং ইংরেজদের মধ্যে। তো এখানে অপশানে 1776 আছে, তো 1776 অ্যান্সার অপশান সি। নেক্সট, নিচের কোনটি টেরিস্ট্রিয়াল গ্রহ নয়? তো এখানে টেরিস্ট্রিয়াল গ্রহ নয় কোনটা? বৃহস্পতি এখান থেকে টেরিস্ট্রিয়াল গ্রহ নয়। টেরিস্ট্রিয়াল গ্রহের মধ্যে কোনগুলো আছে? বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী। জেভিয়ান গ্রহের মধ্যে আছে শনি, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস। নেক্সট, কোন গভর্নরের সময় 1872 সালে কুকা বিদ্রোহ হয়? 1872 সালে কুকা বিদ্রোহ হয়েছিল। এটি কার সময়কালে হয়েছিল? লর্ড নর্থব্রুকের সময়কালে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, নিচে কোন শহর প্রাচ্যের ভ্যানিস নামে পরিচিত? প্রাচ্যের ভ্যানিস কেরালার আল্লাপুজ্জাকে প্রাচ্যের ভ্যানিস বলা হয়ে থাকে। উদয়পুরকে বলা হয়ে থাকে হ্রদের শহর। এটাকেও প্রাচ্যের ভ্যানিস অনেক সময় বলা হয়ে থাকে, কিন্তু মেনলি এটা যেটা আছে হ্রদের শহরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট, কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর। নন্দনকানন অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যাতে নন্দনকানন অভয়ারণ্য অবস্থিত, ভুবনেশ্বর ক্যাপিটাল। নিচের কোন তারিখে ভারতীয় সংবিধান কার্যকর হয়?
সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। তো এখানে 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়। গ্রহণ কবে হয়েছিল? 26শে নভেম্বর 1949-এ গ্রহণ করা হয়েছিল। নেক্সট, সংবিধানে কোন ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা আছে? মৌলিক অধিকারের মধ্যে একটি শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নম্বর ধারায় আছে। মৌলিক অধিকারগুলো পার্ট নাম্বার 3-তে আছে, 3 নম্বর পার্টে, ধারা 12 থেকে 35-এর মধ্যে, ধারা থেকে 35 থেকে 12। সমতারটা ইম্পর্টেন্ট, সমতার ধারাটা মনে রাখবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। 14 থেকে 18-এর মধ্যে আছে সমতা। নেক্সট, সংবিধানের 100তম সংশোধনটি কবে হয়? 2015 সালে সংবিধানের 100তম সংশোধনটা হয়েছে 2015 সালে। লিচুর ভাজ্য অংশকে কি বলে? এরিল বলা হয়। এরিল বলা হয়ে থাকে, লিচুর ভাজ্য অংশকে এরিল বলা হয়ে থাকে। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম জয়ী দেবিকা রানী, ইনি পেয়েছিলেন 1969-এ। 1969-এ প্রথম প্রদান করা হয়েছিল। 10 লাখ টাকা এখানে পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট, জটায়ু চরিত্রের স্রষ্টাকে? জটায়ু, ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু, এদের চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। এনার আরেক নাম কি? লালমোহন গাঙ্গুলি। জটায়ুর চরিত্রের আরেক নাম লালমোহন গাঙ্গুলি। নেক্সট, এজার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এজার কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত। পোলো। জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস পালিত হয়ে থাকে। ডিসেম্বরের ফার্স্ট আছে এইডস দিবস, 1 ডিসেম্বর এইডস দিবস মনে রাখবে। গ্যালিভার্স ট্রাভেল বইটি কার লেখা? জনাথন সুইফট। জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেল। মুচি কোন নদীর উপনদী? মহানন্দার উপনদী মুচি। মহানন্দার উপনদী মুচি। ইম্ফলের যুদ্ধ কবে হয়েছিল? ইম্ফলের যুদ্ধ 1944-এ। 1944 সালে ইম্ফলের যুদ্ধ হয়। নিচের কোথাকার নবাব ছিলেন আলীবর্দী খান? আলীবর্দী খান ইনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল। তো এখানে অপশনে বাংলা আছে, তো বাংলা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ইনি বাংলার নবাব ছিলেন। নেক্সট, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান। নীতি আয়োগের গঠিত হয়েছে কবে? গঠিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছে, মনে রাখবে। বিভিআর সুব্রমণিয়াম সিইও বর্তমানে আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। ন্যায় বিচারের ঘণ্টা কে স্থাপন করে? বেল অফ জাস্টিস কে স্থাপন করেছিল? জাহাঙ্গীর। জাহাঙ্গীর বেল অফ জাস্টিস বা ন্যায় বিচারের ঘণ্টা স্থাপন করেছিলেন। ইনি গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। নিচের কোনটি ভিটামিন সি এর উৎস নয়? ভিটামিন সি শাকসবজির মধ্যে আছে, তো এখানে ডিম ভিটামিন সি এর উৎস নয়। লবণে আয়োডিন দেওয়া হয় কোন রোগের নিবারণের জন্য? গলগণ্ড। গলগণ্ড উত্তর অপশন সি। নিচের কোনটি প্রাইমারি রং? নীল, লাল, সবুজ। নীল, লাল, সবুজ প্রাইমারি রং। এখান থেকে লাল, নীল, হলুদও প্রাইমারি রং, কিন্তু সেটা পেন্টিংয়ের ক্ষেত্রে। নেক্সট, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় এখানে কোনটি? মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর এটি ইনপুট ডিভাইস নয়। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন প্যাট্রেসি পোয়েনারু। প্যাট্রেচি পোয়েনারু ইনি ফাউন্টেন পেন আবিষ্কার করেছেন।
অ্যান্সার হবে অপশন ডি। প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়? প্রথম কমনওয়েলথ গেম 1930 সালে 1930 সালে আয়োজিত হয়েছিল। 1930 মনে রাখবে, অপশন ডি। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কি? পরমবীর চক্র। পরমবীর চক্র সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার। দ্য নেমসেক বইটি কার লেখা? ঝুম্পা লাহিড়ির লেখা দ্য নেমসেক। লেজিম কোন রাজ্যের নৃত্য? লেজিম তামাশা এগুলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নৃত্য, অ্যান্সার অপশন ডি। ঐতিহাসিক স্থান আতরাঞ্জি খেড়া কোথায় অবস্থিত? আতরাঞ্জি খেড়া উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশ, অ্যান্সার অপশন ডি। 1975 সালে কোন কৃত্রিম উপগ্রহ ভারত উৎক্ষেপণ করে? আর্যভট্ট। আর্যভট্ট 1975 19শে এপ্রিল এটাকে উৎক্ষেপণ করেছিল। অ্যান্সার অপশন ডি। নিচের কোন নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে পতিত হয়েছে কে? এখানে তাপি, মাহি, নর্মদা, সবরমতী, পশ্চিমা বাহী নদী এগুলো গিয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। লুনি নদী একটা ইম্পর্টেন্ট, যেটি কচ্ছের রণে পতিত হয়েছে, মনে রাখবে, ভারতের অন্তবাহী নদী লুনি নদী। নেক্সট, ভারতের কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয়? এই যে হালদা উৎসব, এটি হিমাচল প্রদেশে হালদা উৎসব পালিত হয়ে থাকে। কোন রাজ্যে দুটো ক্যাপিটাল আছে? কয়েকটা রাজ্য, তার মধ্যে হিমাচল প্রদেশ একটা, যেখানে কি সামার ক্যাপিটাল, উইন্টার ক্যাপিটাল ধর্মশালা, এবং সামার ক্যাপিটাল আমাদের কি সিমলা। নেক্সট, গুরুদ্বারা পাতালপুরি সাহেব কোন নদীর তীরে অবস্থিত? গুরুদ্বার পাতালপুরি সাহেব পাঞ্জাবে আছে, শতদ্রু নদীর তীরে আছে। শতদ্রু অ্যান্সার অপশন এ। নেক্সট আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? কবে? তো কবে পালন করা হয় বিশ্ব যোগা দিবস? প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের টার্গেট দিয়েছিলাম কত এখানে? আমাদের 38 আউট অফ 45। কতগুলো উত্তর করতে পেরেছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।